লক্ষ্মী পুজোর ভিডিও নিয়ে আমি চলে এলাম নতুন ভিডিও। এখানে দেখো পটল, বেগুন, আলু, ঢেঁড়স সব কেটে রেখে দিয়েছি। এখানে দুধ রেখে দিয়েছি। আজকের লক্ষ্মী পুজো, তো তার জন্য আমি বানাবো ক্ষীর। তো দেখতে পাচ্ছ কড়াটাও বসিয়ে দিয়েছি। আর এখানে সমস্ত কাটাকুটিও হয়ে গেছে। ব্যাস, এবার আমি আজকে ক্ষীর বানাবো। তো দুধটা প্রথমে নিয়ে নিলাম। এবার তাতে হাফ পরিমাণ মতন জল দেব। তারপর ভালো করে আমি একটা চামচ দিয়ে এটাকে নেড়ে যাব, যাতে সরটা না বসে। তো এইভাবে আমি অনেকক্ষণ ধরে ট্রাই করতে করতে অনেকক্ষণ ধরে করছিলাম। তো দেখো কি সুন্দর ঘন হচ্ছে আস্তে আস্তে। তো এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের খুব স্পেশাল লক্ষ্মী পুজোর রেসিপি, মা লক্ষ্মীর প্রিয় খাবার। তো আমি সকাল থেকেই ভাবছিলাম যে কখন ক্ষীরটা বানাবো। তো দেখো পরিমাণ মতন আমি চিনিটা দিয়ে দিলাম। চিনি দিয়ে ফের আবার আমি নাড়তে শুরু করলাম। তো এটাকে খুব ভালোভাবে ঘন করতে হবে। যতক্ষণ না ঘন হচ্ছে এইভাবেই তুমি কিন্তু নেড়ে যেতে হবে। তো দুধের ক্ষীর বা অনেক রকমের ক্ষীর বানানো যায়। দেখো এটা প্রায় হয়েই এসেছে। এতে তোমরা পেস্তা বাদাম, তারপর কেশর, নানান রকমের জিনিস তোমরা এতে দিতে পারো। তো আমি এটা খুব নর্মালি করেছি। তো আমার এটা হয়ে গেছে। এবার দেখো সেই কড়াতে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি। লক্ষ্মী ঠাকুরের ভোগটা এবার বানানো রেডি করে ফেলছি। পটলটা ভাজা হয়ে গেল। তারপর পটলগুলো আমি রেখে দিলাম। বেগুনটা ভেজে নিলাম আস্তে আস্তে। তারপর লুচিটা করে নিলাম। তো এইরকমভাবে আমি আস্তে আস্তে, তোমাদের এতটা ভিডিও আমি দেখাতে পারলাম না, খুব তাড়াতাড়ি ছিল বলে, তাই আমি তোমাদেরকে বানিয়ে পুরোটা দেখতে দিলাম। তারপর এখানে দেখো মা লক্ষ্মীকে খুব সুন্দর করে সাজিয়েছি। আমি নিজের হাতে সব কেনাকাটা করে এনে মাকে সাজিয়েছি। তো এখানে সমস্ত রকমের জোগাড়জাটিও আমি করে নিয়েছি। ফুল, বেলপাতা, প্রদীপ থেকে শুরু করে ফল কাটা থেকে শুরু করে মায়ের সমস্ত কিছু। দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো আমার এই ভিডিওটা দেখে। এবার আমি পুজোতে বসবো। আর মায়ের কিন্তু পছন্দের কিন্তু এখানে সমস্ত কিছু। তো ধুনোটাও জ্বালিয়ে দিলাম। এবার আমি পুজোতে বসে গেলাম। তো পুজোর সময় আমার হাজব্যান্ড ভিডিওটা করছিল আমার, তখন আমি ঠাকুরকে ডাকছিলাম। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।